নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ধরনের রান্না নিয়ে। এটা হলো সন্ধেবেলা চায়ের জলখাবার। এটা হচ্ছে তার জন্য আমি নিয়েছি একটু সেদ্ধ করা আলু। এই আলুরই বল করে আমি দেখাবো। মাত্র খুব অল্প উপকরণ দিয়েই খুব চটপাটা একদম সন্ধ্যেটা জমে যাবে একদম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, এর জন্য আমি নিয়েছি দুটো আলু, মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে আমি এটাকে কুড়ে নেব। হাত দিয়েও তোমরা করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে কি হবে, আলুর মাঝে মাঝে একটু ডালা ডালা থেকে যাবে, তো সেইটা যেন না থাকে। এই রকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে কুড়ে নিতে হবে। মাত্র দুটো কি তিনটে উপকরণ দিয়ে বানাবো, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই দেখুন, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব নুন, আর দেব ধনেপাতা কুচি, আর দেব 1/2 চামচ মতো চাট মশলা, আর দেব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। এইবারে এই সবগুলোকে আমাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এই দেখুন, আলুটা আমার মাখা হয়ে গেছে। যদি মাখার সময় দেখেন একটু ট্যাপ ট্যাপ করছে, তাহলে আরও 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আপনারা। এরপর হাতে একটু তেল নিয়ে এখান থেকে একটু নিয়ে ছোট ছোট বলের মতো করে গোল গোল করে বল করে নিন। এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। এই দেখুন, আলুর বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো আমি একটু ছোট ছোট সাইজ করেছি, আপনারা চাইলে একটু বড় সাইজও করতে পারেন। এই যে আলুর বলগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে কড়াতে আমার তেলটাও গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর তেলটাকে আমি একটু মিডিয়াম হিটে করে দিয়েছি। একটু অল্প আঁচে এই যে ভাজতে হবে, এইরকম করে তেলটা গরম করে কমিয়ে দেবেন একদম, নাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন, বলগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। খুন্তিটা দেবেন না, একটু পরে যখন দেখবেন নিচটা একটু লাল লাল হয়ে এসছে, তখন আপনারা নিচ থেকে খুন্তিটা দেবেন। একটু অল্প আঁচে এগুলো ভাজা হবে কিন্তু। এই দেখুন, আলুর বলগুলো আমার ভাজা হয়ে গেছে এই রকম লাল লাল করে। দেখুন কতটা ফুলে গেছে, দেখুন উপরটা একদম মুচমুচ করছে আর একদম ফুলে গেছে, ভেতরটা একদম ক্রিস্পি হয়ে গেছে একদম। উপরটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটাও ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ভাজলে পুরোটা সুন্দর ভাজা হবে ভেতর অবধি। এরপর আমি বলগুলোকে তুলে নেব।
কম উপকরণ দিয়ে তৈরি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন আলুর বলগুলো আমার রেডি হয়ে গেছে। এই দেখুন আমি একটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন এই দেখুন উপরটা একদম মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন চায়ের সাথে কেমন লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।